হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার মুডটা সকাল সকাল প্রচণ্ড খারাপ, তো সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। তো সকালবেলাতে তো উঠেছি 5:30টার দিকে, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। যেহেতু রাত জেগে জেগে ভিডিও এডিট করতে হয়, তার জন্য না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। তো এখন একটু ঘুমিয়েছিলাম, আর আমার সাথে যেহেতু ওর সাথে একটু ঝামেলা হয়েছে, আর আমার না মানে কি বলবো, একটু কথা কাটাকাটি হলে আমরা বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তাও হলেও আমি এই সকালবেলাতে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ও আমার সাথে কথা বলার জন্য, যেহেতু আমি কথা বলছি না, বারবার পাখাটা অফ করে দিচ্ছে। কারণ ও 8:30 বেজে গেছে, 9টার মধ্যে অফিস যাবে ও। তো ওই জন্য খাবার দেওয়ার জন্য আমাকে শুধু বারবার পাখা বন্ধ করে, আর ঘুমের চোখে যদি একবার পাখা বন্ধ করে তখন কেমন রাগটা ধরে। দেখো পাখা বন্ধ করছে, ওখানে বসে বসে গিয়ে মজা নিচ্ছে। আর আমার তো রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না আমি, ওই জন্য কথা বলছি আবার মুখে হাসিও হাসছি আর কি। তো সে আর কি বলবো, মানে যতই কথা ভাবি যে বলবো না সে আমার কথা বেরিয়েই যায়। জিজ্ঞেস করি এটা এই করব, এইটা সেই করব, তো একটা দুটো কথা বলতে বলতে আমার মুখ দিয়ে হাসি বেরিয়ে যায়। রাগ আমার বেশিক্ষণ থাকে না, আর ওরও সেরকম রাগ নেই যে উল্টো রিয়াকশন করবে। তো এই আর কি। চলো এখন সকাল সকাল যেটা আর কি করণীয়, তো ওকে খাবার দিয়ে দেবো। খাবারের জন্য বলতে পারছে না মুখে, যেহেতু আমার সাথে কথা নেই। আমি বলেছিলাম আমার সাথে কোনো কথা বলবে না, ওই জন্য মুখে বলতে পারছিল না। আমার 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছে এটাই বলে যাচ্ছে। তো সেটা আমাকে বুঝে নিতে হবে যে কেন বলছে খাবার দেওয়ার জন্য। এই হলো সেই ব্যক্তি যে আমার পাখাটা বন্ধ করে দিয়েছে। আমার সাথে কথা বল, আর আমার দেওয়া খাবার বসে বসে খাবে। তুমি কানা নাকি? চলো তাহলে যাই, আমার কাজগুলোকে আমি গিয়ে সেরে নিই। তো আজকে সকাল সকাল খুব সুন্দরই রোদ উঠেছে, ছাদে অনেক জামা কাপড় আছে, এগুলোকে যাব মেলতে। তার আগে বিছানাটাকে গুছিয়ে নিই ঘর ঝাড় দিয়ে, তারপরে যাব ছাদে। তো আজকাল বাড়িতে অনেক কাজ আছে। ঝাড়ু হাতে নিয়ে লেগে পড়লাম আমার কাজে। তো এখন এই যে বাসি ঘর দোর ঝাড়পাড় দিয়ে, তারপরে যা কাজ থাকে আর কি, বাসি সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেটুকু পারি আর কি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। চলো বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে। এখন একেবারে স্নানটা করে তারপরে যাব উপরে, কারণ এত সুন্দর রোদ উঠেছে, 10টা 11টা না বাজতে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই একেবারে স্নানটা করেই জামা কাপড়গুলো শুকিয়ে নিই। তাই একেবারে স্নান টান করেই যাবো ওপরে জামা কাপড় মেলতে। দেখো স্নান করে এসে কত জামা কাপড় নিয়ে চলে এলাম। তো এগুলো সব কালকে ছিল ছাদে, মানে দোতলার ছাদে রোদে দেওয়া ছিল। তো ছাদে উঠতে না উঠতে আবার মেঘলা ওয়েদার হয়ে গেল। তো চলো এগুলোকে এখন ঝটপট করে মেলে। আমি এখানে দেখো মনের সুখে জামা কাপড় মেলেই যাচ্ছি, কারণ আমাদের 9জন মানুষের জামা কাপড়, আর আকাশের ভাব গতি একদমই ভালো নেই। কারণ এই আমি নিচে যাব, আবার খানিকক্ষণ পরে দৌড়ে দৌড়ে ছাদে উঠতে হবে। এই বর্ষা ওয়েদারে এত মানে কি বলবো বিরক্তি লাগে। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন গাছের ফুলগুলোকে তুলে নেব। গেছিলাম বাজারে আমি আর যা দুজনে মিলে, তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম। তো আজকে বাজারে যাওয়ার কেউই ছিল না, তাছাড়াও আমাদের একটু দরকার ছিল, ওই জন্য ভাবলাম চলো আমি আর যাকে বললাম আমি আর তুমি যাই। তাই আমাদের কাজটা সেরে গিয়ে বাজার করে চলে এলাম। তো বাজার থেকে শুধু মাছটাই নিয়ে আসলাম, বাজারে পুরো ফাঁকা, মাছ নেই। তো ওই জন্য রুই মাছ নিয়ে আসলাম। তো এখন সেটাকেই করব। চলো জামাটা চেঞ্জ করে তারপরে ভাত বসিয়ে দিই, কারণ ছেলেরা এক্ষুনি চলে আসবে স্কুল থেকে, তারপরে আবার এসে আবার খেয়ে দিয়ে বেরোবে, ওই একটা তাড়া থাকবে। তো চলো এখন ঝটপট করে রান্নাটাকে সেরে নিই। আমাদের এখন গিয়ে পুরো ঘর পরিষ্কার হচ্ছে, কারণ কাল বাদে পরশু ঠাকুরের অনুষ্ঠান, ওই জন্য এখন এগুলোকে সব ওপরে নেব, কারণ একটা ঘর আমাদের খালি করতে হবে। তো চলো ধরো। এক হাত দিয়ে ধরবে আর লুকুর লুকুর করবে, ঢোকাবো কার সাথে? হ্যাঁ খুব সাহস।
একটা মাস্ক বের করে দেবে তো? দাঁড়া তো, কাজ করে পাই না দিশা। এখানে তুলে দিলে ভালো হয়। হ্যাঁ চলো তুলে দিও, খুলে দিতে পারতো না। তো গাইস দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গিয়ে এই যে একদিকে ঘর পরিষ্কার হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে রান্না বান্না চলছে। একদিকে ডাল আর ভাত কষিয়ে দিয়েছি আর বাজার থেকে এনেছিলাম এই যে কাটাপোনা মাছ, তো সেটাকেই এখন পরিষ্কার করছি, তারপরে হচ্ছে গিয়ে রান্না করব। তো এখন সব কিছু ধুয়ে ধুয়ে নিই। আজকে হচ্ছে এক রকমেরই মাছ অফ করছি। এখানে এখন সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে কিনেছি একটা মাছ, তাই দেখো মাছ হবে, মাছের ডিম হবে, মাছের তেল হবে, মানে একটা মাছ দিয়ে একদম মানে সমস্ত কিছু হচ্ছে রান্নাবান্না সব একটা মাছের উপরেই হয়ে যাবে। তো এখানে এখন এই যে ডালটা হচ্ছে সোমবার দেবো আর এইদিকে বসাবো মাছের তেলটা। ভাতটা হয়ে গেছে, চলো তাহলে রান্নাবান্নাটা সেরে নিই। হ্যাঁ মাছের ডিমটা করবো না, রেখে দেবো। এদিকে দেখতে পাচ্ছ মাছের তেল হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। তো মাছের বানাবো দই কাতলা, দই দিয়ে মাছ করবো। ওটা কার পছন্দ? আমাদের ক্যামেরার ওপারে যে আছে পিকুর, পিকুর পছন্দ হচ্ছে দই মাছ আর কি, তো সেটাই করবো। তো ওখানে আমি আলু কেটে রেখেছি। এই তোকে বলেছি আমি গুঁড়ো লঙ্কা আনতে, নিয়ে এসে শুকনো লঙ্কা। চল দিয়া মাছ ভাজা, ডাল, মাছের তেল। বোতল খাওয়া দেখে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। খুঁটি আসছে হাতের সামনে, কথা বলে না, ঝগড়া করে এবার যে কাছে কথা বলছে। আমার ভিডিও কাউকে করে দিতে হবে না, আমারটা আমি নিজে যেরকম পারবো সেরকম করবো। তোমাকে তো দরদ দেখাতে আসতে বলবে। চলো চলে যাও।